আমাদের এই উপকূল অঞ্চলে প্রতি বছর অনেকবার করে সাইক্লোন বন্যাগুলো হয়। ফসলাদি জমি নষ্ট হয়ে উর্বরতা কমে যায়, ফসল থাকলে সেগুলোও নষ্ট হয়ে যায়। সংসারে অভাব অনটন লেগেই থাকে, ঝগড়াঝাটি, তারপর আমাদের কোনো সংসারে কোনো মূল্য থাকে না। গত বছরে আমাদের এখানে ক্রিয়া উদ্যোগের মাধ্যমে একটা নারী দল গঠন করা হয়। সংসারের কিভাবে উন্নতি করা যায় এই জন্য তারা আমাদের একটা পরিকল্পনা করেছে। পরে আধুনিক কৃষির উপরে আমাদের ট্রেনিং দিচ্ছে। এখন আমি এই সর্জন পদ্ধতিতে কৃষিকাজ করি। বরবটি আছে, তারপর লাউ আছে, পুঁই শাক আছে, মরিচ আছে, সিম আছে, ফলের গাছও আছে, যেরকমের মালটা, লেবু, কমলা, এগুলো চাষ করি। পাশাপাশি এই মাছও চাষ করি। এখন যদি আমাদের কোনো সমস্যা হয় তাহলে কৃষি কর্মকর্তার কাছে আমরা সহজে যোগাযোগ করতে পারি, তার পরামর্শ অনুযায়ী আমরা কিছু করতে পারি। আমার দেখা দেখি আমার আশেপাশেও নারীরা করতে আছে মালচিং পদ্ধতিতে, বেড পদ্ধতিতে, বস্তা পদ্ধতিতে, নিজের মতো আয় করতে পারি, পরিবারে খরচ করতে পারি। এখন আমার পরিবার বা সমাজে আমার একটা দাম থাকে। আমরা যে এলাকায় বাস করি এটা লবণ এলাকা, সুন্দরবন। এ জায়গা কোনো মিষ্টি পানির কোনো কারবার নেই। পানিটা আমরা গায়ে বসাইলে গায়ের রং কালো হয়ে যায় এবং পানিটা শরীরে লাগলে খুব জ্বালা পোড়া করে। খাইতে গেলে বমি আসে, পেটের মধ্যে লাড়া দিয়ে দাস্ত হয়, নারীতে খাওয়াই যায়। অনেক দূর থেকে পানি আনা লাগে। তা পানি যে পুষ্কুনিতে পানি আনি, সে পুষ্কুনি 1 মাস কি 1.5 মাস খাওয়া যায়, তারপর বন্ধ হয়ে যায়, কালো হয়ে যায়। এবার বেড়ারা গাড়িতে করে পানি নিয়ে 60 টাকা করে টপ কেনা লাগে। এক টপ পানিতে 30 লিটার পানি। তা রান্ধে না খায় না কি করা যায় কন? আমাকে খুব কষ্ট হয়। যদি ভাতে এক বেলা কষ্ট করা যায়, পানির কষ্ট এক করা যায় না। টাকা নাই, পয়সা নাই, ওই লবণ পানি আমাকে খাওয়া লাগে। কোনো এক সময় যদি না খাইতে পারি তো ওই লবণ পানির মধ্যে চিনি গুলাই তার খাই। এই পানিতে আমার বাচ্চা গাছ, আরো 10 জনের বাচ্চা গাছ মহিলারা নামে। এই বাচ্চাগুলো নিয়ে যে একটা হাসপাতাল যাবো এরকম কায়দা আমাকে ধারে কাছে নাই। স্বামী স্ত্রী মিলন করতে পারে না, এক জায়গায় থাকতে পারতেছে না, ওই রোগের বিনিময়ে ওই স্বামী ফেলাই দিয়ে যায়। ধরেন একটা মাইয়ে বিবাহ দিলাম, ওই মা বাবার লগে খুব কষ্ট করে কাজ করছে, ওই রোগটা জমাই তো মা বাবার টাকা পয়সা নাই, দেখাইতে পারে নাই। স্বামীর ঘরে গেছে, স্বামী থেকে আমার কাছে নাই, আমিও দেখাইতে না, বাপের বাড়ি যাও। এই রোগের কারণে স্বামীর ঘর ত্যাগ করতে হয় আমাকে। যে রোগ, সে রোগ তো ভালো হয় না। স্বামীর মন মতন কাজ করা যায় না, না করা গেলে স্বামী বাদ দিয়ে দেয়, তালাক দিয়ে দেয়, থাবড়াইয়ে দেয়। সরকারের উপরে আমাগো একটা দাবি, জানি মিষ্টি পানির একটু ব্যবস্থা করে, নাইলে আমাগো জীবন বাঁচা দায়।